আসসালামু আলাইকুম সবাইকে। তো টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো বিশেষ করে যাদের আইডিতে যারা ফেস প্রোফাইল যারা ইউজ করেন, তারা চাচ্ছেন আইডি থেকে ইনকাম করতে, ভিডিও আপলোড দিয়ে ফেস বা আইডি থেকে ইনকাম করতে। তো আপনাদের ইনকাম সব কিছুই, আইডি সব কিছু ঠিক আছে, কিন্তু কিছু একটা সমস্যা আছে যেটা আপনারা জানেন না। আপনারা রেগুলার ভিডিও 10-20টা, 5-10টা বা 20-30টা যেগুলো আপলোড দিতে থাকেন, কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হয় না বা ভিউ হয় না বা শেয়ার হয় না, ফলোইং আসে না, লাইক কমেন্ট আসে না। তো এটা কেন আসে না? তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। কি কি সমস্যা থাকলে তাহলে আপনাদের আইডি বা পেজে কেন আসে না, এটাই আজকে দেখাবো। তো এর জন্য আমি চলে যাবো ফেসবুকে। এটা আমার একটা ফেক আইডি, আমি ওটা থেকে দেখা যাচ্ছি এটা নতুন আইডি। তো ওটার মধ্যে আমার একটা রিপোর্ট আসছে, বা এটা পোস্টে রিপোর্টে থাকার কারণে আমার ভিডিওতে শেয়ার হচ্ছে না, ভিউ হচ্ছে না। তো মূলত হচ্ছে এটা পেজ রেকমেন্ডেশন যদি সমস্যা থাকে আপনার ভিডিও ভাইরাল হবে না। তো এটা চেক করবেন কীভাবে সেটাই দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, থ্রি আইকনে ক্লিক করার পর একটু সোয়াইপ করে নিচের দিকে চলে যাবেন। তো এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন দেখতে পাচ্ছেন, এখানে সেটিং প্রাইভেসি অপশন ক্লিক করবেন। এখানে সেটিং অপশনে ক্লিক করবেন, সেটিং অপশনে তো হালকা একটু সোয়াইপ করে নিচের দিকে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ফেজ নামক একটা অপশন, এখানে ফেজেস, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিউ নাম্বার একটা অপশন, ভিউতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, পেজ রেকমেন্ডেশন লেখা আছে। পেজ রেকমেন্ডেশন ভালো করে পড়ে নেবেন। এই ধরনের সমস্যাগুলো যদি আপনার আইডিতে বা পেজে থাকে, তাহলে আপনার ভিডিও ভিউ বা শেয়ার হবে না। তো এটা সমস্যা সমাধান করার জন্য দেখেন এখানে লেখা আছে প্লাগেড কন্টেন্ট। প্লাগেড কন্টেন্ট হচ্ছে আপনার কোনো ভিডিও আপলোড দিয়ে সেটা সাউন্ডের সমস্যা থাকলে এভাবে প্লাগেড কন্টেন্ট আসে। তো এখানে নিচে আবার দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন। আমার প্রোফাইলে কোনো ভায়োলেশন নাই, কিন্তু এটা ভিডিওর মধ্যে কপিরাইট থাকার কারণে এই সমস্যাটা আসছে। তো সেটা কীভাবে সমাধান করবেন দেখুন, আমি এখানে ঢুকছি, অ্যাকাউন্ট সেটিংসে ঢুকছি, অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখানে ঢুকে দেখাই। দেখুন আমার এখানে কোনো রেস্ট্রিক্টেড নেই, রেস্ট্রিক্টেড থাকলে তারা এখানে দেখাই দেবে, কোনো রেস্ট্রিক্টেড নেই। তো এটা আমার ঠিক আছে, শুধু আমার প্লাগেড কন্টেন্টটা থাকার কারণে আমার ভিডিও পোস্ট বা শেয়ার হয় না, মানুষের সামনে যায় না। কীভাবে আপনি পোস্ট ভাইরাল করবেন এটা দেখাবো। তো এখানে ক্লিক করবেন ম্যানেজ কন্টেন্টে, ম্যানেজ কন্টেন্ট ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করবেন, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে যাবেন, এখানে এখানে ক্লিক করবেন। এটা এভাবে ডিলিট করে দিবেন, এটা এভাবে দেখুন এটা নাই, তার মানে এটা ডিলিট হয়ে গেছে। তো এভাবে আপনারা ডিলিট করে দিবেন। তো এখানে এখন শো করতেছে, তো এটা কীভাবে ইয়ে করবেন, শো করবে না, আমি দেখাচ্ছি। তো একটা হালকা ব্যাকে চলে যাবেন, ব্যাকে চলে যাওয়ার পর তো এটা এখন এই সমস্যাটা আছে এখানে। তো এটা এভাবে রিফ্রেশ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন পেজ রেকমেন্ডেশন অপশনটা আর নাই, ছিল কিন্তু এখন চলে গিয়েছে। তো এখন আপনি আপনার সব কিছু ওকে, আপনার ভিডিওর যেটার মধ্যে কপিরাইট ছিল সেটা আপনার চলে গেছে। এখন আপনি নিচ্ছেন যে ভিডিও আপলোড দিতে থাকেন, আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। দেখেন আপনার যদি কোনো সমস্যা থাকে এখানে টিক মার্ক থাকবে না। তো আমার এখন রেকমেন্ডেশন সমস্যা শেষ হয়ে গেছে, এই জন্য টিক মার্ক দুইটা গ্রিন চিহ্ন হয়ে গেছে। তো আমি যদি ব্যাকে গিয়ে আবার ঢুকে দেখাই আপনাদেরকে, দেখুন আমার ইয়ে হয়ে গেছে। এটা আমার ফেজ না, এটা আমার একটা প্রোফাইল, এটা একটা অ্যাকাউন্ট আমার। তো আমার একটা আইডিতে একটা ভিডিওর মধ্যে আমার ছিল, এখানে স্টার্স আছে। দেখুন এখানে প্লাগেড কন্টেন্ট আসার কারণে এখানে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু দেখাচ্ছে। তো আপনারা সবসময় নিজের রিয়েল ভিডিও আপলোড দিবেন, কারো ভিডিও ডাউনলোড করে আপলোড দিবেন না আপনার আইডি বা পেজে, তাহলে আপনার অ্যাকাউন্টে সমস্যা আসতে পারে। তখন সেটা মানে বড় ধরনের সমস্যা আসতে পারে, তখন আপনারা আপনার আইডিটা পেজ থেকে ইনকাম করতে পারবেন না। তো এরকম ফুল মনিটাইজেশন পলিসি ইস্যু আসলে কীভাবে রিমুভ করবেন বা কী আসল বিষয়ে সব কিছু জানার জন্য আমাকে ফেসবুক আছে,
হোয়াটসঅ্যাপ আছে, চাইলে সব কিছু নক করতে পারেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেরকম সমস্যা থেকে থাকে, তো আমি সেটা সমাধান করার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের কাছে জানিয়ে দিবেন কেমন হয়েছে। এরকম কেমন ভিডিও পেতে চান আর কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।